আসসালামু আলাইকুম। অনেকদিন বাদে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তবে ভিডিওটা অনেকদিন বাদে বানালেও আজকে আমি কথা বলতে চাই, আসলেই আমরা কি নির্লজ্জ? আমরা কি আসলেই নির্লজ্জ? দেখুন, কিছুদিন আগে সমীর সেন নামে এক ভদ্রলোক, আমি পোস্ট করেছিলাম 7 দিন তো বাংলাদেশ ইন্টারনেটে একটু সমস্যা চলছিল, সেটা যখন শুধরে নিয়ে আমি আমার পেজ থেকে একটু পোস্ট করলাম যে সবাই কেমন আছেন। তো সমীর সেন নামে ওই ভদ্রলোক তিনি লিখেছেন যে এই 7 দিন ভালো ছিলাম, বাংলাদেশিদের কোনো অত্যাচার সহ্য করতে হয়নি। সেই ভদ্রলোকের প্রতি যথেষ্ট সম্মান রেখে আমি বলছি, তিনি যতটা বাংলাদেশিকে ছোট করে বলেছেন এটাও যেমন ঠিক না, আবার বাংলাদেশিদেরও আসলে একটা অভ্যাস খারাপ আছে। আমরা এমন বিষয়ে এমন সময় কথা বলি যেগুলো আসলে বলা উচিত না। এই যে দেখুন, আজকে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ইন্ডিয়া মহিলা দল, এদেরকে নিয়ে আমরা নানা কথা ফেসবুক ওয়ালে লিখছি। আচ্ছা, এটা কি কোনো সমীচীন ইস্যু? বাংলাদেশে এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপট থেকে আসলে কি এটা কোনো সমীচীন ইস্যু? শ্রীলঙ্কার সঙ্গে হেরে গেছে ভারত, এতে করে আপনাদের মনে এত আনন্দ লেগেছে, আপনারা তাদের কটাক্ষ করে কথা বলছেন, সেটা আবার ফিমেল টিম, মহিলা টিম এশিয়া কাপে হেরে গেছে। আপনি কি জানেন এশিয়া কাপের এটা 9ম আসর চলছিল মহিলাদের, আর এই 8ম, এর আগে যে 8টা আসর হয়েছে সেখানে 7বারের চ্যাম্পিয়ন এই ইন্ডিয়া। এই তথ্য কি আপনি জানেন? 7বারের চ্যাম্পিয়ন এই ইন্ডিয়া। প্রথমবারের মতো শ্রীলঙ্কা তাদের নামের পাশে এই ট্রফিটা লিখিয়েছে, একবার বাংলাদেশ পেয়েছিল। তাহলে এই যে 7বার 9টা আসরের মাঝে এবারের আসর দিয়ে 9টা আসর, 4টা টি20, 4টা ওডিআই, সেখানে 7বারই ভারত ট্রফিটা পেয়েছে। ভারতের ফিমেলরা, তারা বিশ্বের বড় বড় দলকে, ইংল্যান্ডের মতো দলকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে তারা নাকানি চুবানি খাওয়াচ্ছে ইদানিংকালে এসে। একমাত্র এশিয়ার প্রতিনিধিত্ব করছে এই ইন্ডিয়ান ফিমেল দল। অথচ আজকে এশিয়া কাপের ফাইনালে তারা শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল, সেটা আপনার জন্য মনে হচ্ছে যে আপনার ঈদ লেগে গেছে, অনেক আনন্দ পাচ্ছেন, ফেসবুকে পোস্ট করছেন। যে সময়টাতে আপনি পোস্ট করবেন অন্য কিছু, এই যে দেখুন যে প্রেক্ষাপটটা বাংলাদেশে হয়ে গেল, এই বিষয়গুলো নিয়ে আপনি পোস্ট করতে পারছেন না, আপনি সাহস পাচ্ছেন না পোস্ট করার। যদি ধরে নিয়ে যায়, এতটুকু কলিজা নিয়ে আপনি বসবাস করেন, অথচ ইন্ডিয়ার ম্যাচ হেরে গেছে সেটা নিয়ে আপনি অনেক আনন্দিত। বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে, 17 বছরের ছেলেকে যখন রিমান্ডে দেওয়া হয় যেটা আইন বিরোধী, সেটা নিয়ে 2 লাইন লেখার মতো যোগ্যতা আপনার থাকে না, সাহস আপনার নেই। আর আপনি ইন্ডিয়ার মহিলা দল হেরে গেছে সেটা নিয়ে আনন্দ প্রকাশ করে এতদিন বাদে ফেসবুকে এসে সেটা পোস্ট করছেন। এই হচ্ছে আমরা বাঙালি। এজন্যই আসলে দেশের সরকারের কোনো দোষ নেই, আমরাই আসলে অন্ধ, কালো চশমা পরে ঘুরে বেড়াই। প্রকৃত যেটা বলা উচিত, যেটা লেখা উচিত, সেটা নিয়ে আমাদের কোনো কার্যক্রম নেই। আমরা পড়ে আছি ইন্ডিয়া হারলো না জিতলো, ইন্ডিয়া কি হলো সেটা নিয়ে। এটা কেন ভাই? আপনার তো বলার মতো অনেক কিছু আছে। এতদিন পরে ফেসবুকে আসলেন, আপনার লেখার মতো অনেক কিছু আছে, সেগুলো লিখুন। আপনি এদিকে ভয় পাবেন, আপনি নিজেকে বাঁচাবেন, আপনাকে কিছু লিখলে জেলখানায় চলে যেতে হবে, সেই ভয়ে আপনি সঠিক কথাটা লিখতে সাহস পাবেন না। আর এদিকে এই রকম আনন্দ প্রকাশ করে বেড়াচ্ছেন এতদিন পরে ফেসবুকে ঢুকে। এটা আসলে কোন মন মানসিকতা? এখান থেকে যতদিন বাংলাদেশ বেরিয়ে না আসতে পারবে ততদিন আসলে বাংলাদেশের উন্নয়ন আমার মনে হয় সম্ভব না। এটা হচ্ছে এই সময়কার সবচেয়ে বড় ইস্যু। আগে নিজের উন্নয়ন করুন। আপনি দেশকে কিভাবে বাঁচাবেন? আপনি তো নিজেকেই সেভ করতে পারেন না, তাহলে দেশকে আপনি কিভাবে ভালোবাসবেন? আজকে আপনি স্ট্যাটাস দেওয়ার মতো সাহস আপনার বুকে নেই যে আসলে কি ঘটছে। এতগুলো স্টুডেন্ট মারা গেছে, দেশের জানমালের এত ক্ষয়ক্ষতি হয়েছে, কেন এই ইস্যু, কারা করলো, আসলেই প্রকৃত ঘটনা কি, সেগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি পড়ে রয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালটা হেরে গেছে ভারত, সেটা আপনি পোস্ট করছেন। এরকম মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি, তাহলে দেখবেন আমরা ভালো থাকবো। যেটা সত্য সেটা লেখার সাহস দেখাই, পুরো দেশ ভালো থাকবে, পুরো জাতি ভালো থাকবে এবং বিশ্বের কাছে বাংলাদেশের মাথাটাও অনেক উন্নত হবে। বাংলাদেশ মহিলা দল ভারতের কাছে হেরে গিয়েছিল, সেদিন কিন্তু আপনি পোস্ট করেননি, কোনো কিছু পোস্ট করেননি। কেন হেরেছিল, কেন বাংলাদেশের মহিলা দল খারাপ করলো, এটা নিয়ে পোস্ট করেননি। কারণটা কি জানেন? ভারতের প্রমিলা দল যতগুলো টুর্নামেন্ট খেলে, বাংলাদেশের ছেলেরা এতগুলো টুর্নামেন্ট খেলে না। ওদের ঘরোয়া যতগুলো লিগ হয় ভারতের প্রমিলা দলের রাজ্যভিত্তিক, মহিলা দলেরও, বাংলাদেশের ছেলেরাও এতগুলো টুর্নামেন্ট পায় না। শুধু বিপিএল নিয়ে পড়ে থাকি আমরা। আর মেয়েদের কথা তো বাদ, মেয়েরা তো কোনো সুযোগই পায় না। এগুলো নিয়ে কথা বলার মতো ভাষা আমাদের নেই। আমরা পড়ে রয়েছি এই জায়গা নিয়ে। একটু সুবুদ্ধি করুন, চোখ কান খুলুন। আমার মনে হয় জনগণই সব কিছু করতে সম্ভব। জনগণ একটু সচেতন হন, এই নামটা আমাদের কাছ থেকে ঘুচে যাবে। আমরা বুঝি না, আমরা মূর্খ, এই জিনিসগুলো চলে যাবে। দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসতে হলে সবাইকে আগে ভালোবাসতে হবে, তাহলে দেখবেন পুরো দেশটা সবাইকে নিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ।